ভ্রমণ আমার কাছে শুধু নতুন জায়গা দেখা নয়, একটা নতুন গল্প খোঁজা, নতুন অনুভূতি জমা করা আর নিজের একটা নতুন ভার্সনকে খুঁজে পাওয়া। এই ট্রাভেল সিরিজটা আমার খুবই কাছের, কারণ এটা শুধু ট্রিপ না, এটা আমাদের একটা ছোট্ট জার্নি। এই সিরিজের ফার্স্ট পার্টে আমরা বেরিয়ে পড়েছিলাম সিটি লাইফের ব্যস্ততা ছেড়ে বদলে যেতে থাকা আবহাওয়া আর দৃশ্যের সাথে। তো চলো শুরু করা যাক আমাদের সিরিজের প্রথম অধ্যায়। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কথা, আর আজকে আমি ব্লগ শুরু করছি। অ্যান্ড আজকে হচ্ছে 30th অফ jan, শুক্রবার। সো আজকে ব্লগটা খুব স্পেশাল, মানে আমার জন্য তো খুবই স্পেশাল। তার কারণটা আমি তোমাদেরকে বলছি। আহ, আমি আর তাতাই আজকে যাচ্ছি হচ্ছে ঘুরতে। অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি বলতো, একটু দূরে, গুয়াহাটি যাচ্ছি অ্যাকচুয়ালি। সো ঘুরতে যাচ্ছি আজকে আমরা সন্ধে 7টা নাগাদ বেরোচ্ছি, দুজনে গাড়ি করে বেরোবো। আর প্রথমে যাবো একটা জায়গায়, সেটা আমি এখন বলছি না, মানে হল তো দিতে হবে, ডিরেক্ট গুয়াহাটি যাওয়া যাবে না, বিকজ অনেকটাই দূর। সো ফার্স্টে হল দিচ্ছি একটা জায়গাতে, সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলবো, আস্তে আস্তে দেখাবো। সো আমি আমার ট্রাভেল সিরিজ শুরু করছি। লাস্ট গেছিলাম জয়পুরে, ট্রাভেল সিরিজ করেছিলাম। এখন আবার শুরু করছি আমার ট্রাভেল সিরিজ, কলকাতা টু গুয়াহাটি অ্যান্ড সো মোর মেনি প্লেসেস। সো ইয়া, তো আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। হচ্ছে আমাদের লাগেজ, দুজনের লাগেজ। আমরা 10 দিন মতো যাচ্ছি ট্রিপে। এইটা তাতাইয়ের লাগেজ, এটা তো আমার হ্যান্ডব্যাগ, এইটা আর এইটা হচ্ছে আমার লাগেজ, আর এইটা হচ্ছে তাতাইয়ের ল্যাপটপ রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে। আর নিচে যে ডাফেল ব্যাগটা দেখছো, ওইটা আমরা হচ্ছে যেখানে হল্ট করছি ফার্স্টে সেখানে নিয়ে যাচ্ছি। সো ওখানে এই সুটকেসগুলো নামাবো না, এই ডাফেল ব্যাগটাই আমরা দুজনের জামা কাপড় ভরে নিয়েছি, সো এটাই নিয়ে নামবো। আর এখানে রয়েছে বেশ কিছু খাবার দাবার, লাইক একটু তো খাবার দাবার খেতেই হবে, কারণ যাচ্ছে তো দূরের রাস্তা, খাবার দাবার না খেলে তো হবে না। সো কিছু টুকটাক শুকনো খাবার নিয়ে নিয়েছি, আর রাতে ডিনারের জন্য আমরা নিয়ে নেব কিছু ভারী খাবার, গাড়িতেই খেয়ে নেবার, কোথাও দাঁড়াবো না। সো ইয়া, এখন আমি শ্যাম্পু করে নিয়েছি, আর খাওয়া দাওয়া কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট, এখন শ্যাম্পু করে নিয়েছি, আর এখন একটু ঘুমাবো আর কি। কারণ 7টায় বেরোবো, তা সারা রাত্রির গাড়ি চলবে, কালকে হয়তো 9টা-10টায় পৌঁছাচ্ছি আমরা। সো সারা রাত্রির গাড়ি চলবে, তো একটু রেস্ট নিয়ে নিচ্ছি এখন। আমি তো খুব এক্সাইটেড, আমি বলে বোঝাতে পারবো না। আর আরেকটা কথা বলে দিচ্ছি যে এই ব্লগটা কিন্তু 10 তারিখের পরে আসবে, এই ব্লগগুলো, ট্রাভেল সিরিজের ব্লগগুলো, কারণ এখন আমি কোনো কিছুই এডিটও করতে পারবো না, পোস্টও করতে পারবো না। আর আমি গেট রেডি উইথ মি, শর্টস, সব কিছু বানানোর চেষ্টা করবো, রেদার বানাবোই। সো আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। এই উঠলাম ঘুম থেকে, সো এখন লাগেজগুলো সব গোছাবো, গাড়িতে ঢোকাবো। চলো তোমরা দেখে নাও। জন্য দুটো সিটে একটা সাইড দিয়ে লাফাবে না তো, লাফাবে না তো। জুতো এইখানে রাখো, আমি ব্যাগ। ফাইনালি আমাদের লাগেজ সেট, জল থেকে বার করে, জল বার করে ওখানে রেখে দিয়েছি, আর এখানে জিনিসপত্র ফাইনালি সেট। এটা বন্ধ করে দিই। আর এখানে আমাদের, এখানে আমরা ডাফেল ব্যাগ, তারপরে তাতে ল্যাপটপের ব্যাগ অ্যান্ড মানে এইসব জিনিস রেখেছি, কারণ এটাই যেখানে হল করছি, এই যে এই ব্যাগটাই নামানো হবে, তাই। তো লাগেজ ঢুকিয়ে দিয়েছি গাড়িতে, তোমরা দেখলেই। এখন রেডি হবো, রেডি হয়ে মিওয়ামন অর্ডার দিল, তাতেই একটু কিছু খেয়ে বেরোবো, কারণ একেবারে খালি পেটে বেরোলে না আমার আবার মাইগ্রেন শুরু হয়ে যায়। সো একটু কিছু খেয়ে বেরোবো টুকটাক। তো এখন রেডি হয়ে চলো, আমরা বেরিয়ে গেলাম। এখন কটা বাজে? 8টা 10, আর আমরা বেরিয়ে গেলাম, এখন সল্টলেকের মধ্যেই আছি, এরপর বেরোবো। আর আমরা খাবার নিয়ে নিলাম, বার্গার কিং থেকে নিয়ে নিলাম, কারণ মাদারসাটে পৌঁছতে পৌঁছতে, আমাদের মাদারসাটে খাওয়ার অ্যাকচুয়ালি কথা ছিল, তো মাদারসাটে পৌঁছতে পৌঁছতে প্রচুর দেরি হয়ে যাবে, তো এর জন্য ভাবলাম যে নিয়েই নিই খাবার দাবার। তো বার্গার কিং থেকে নিয়ে নিলাম খাবার, বাবাও এসেছিলো, তো সবাইকে টাটা বাই বাই করে এখন চলে গেলাম, চলে বেরিয়ে এলাম আর কি। তো ইয়া, এখন যাচ্ছি, আর তোমাদের সাথে তো সবটা শেয়ার করব, সমস্ত কিছু, কোথায় কি কিভাবে যাচ্ছি। আমাদের টাইম দেখাচ্ছে 13 ঘন্টা 21 মিনিট,
মোটামুটি 9:30টার বেশি বাজবে, কিন্তু তোমরা দেখো জ্যাম, এই সল্টলেক পেরোতেই তো প্রচুর জ্যাম লেগে যাবে। আবার আজকে তোমার এয়ারপোর্ট অব্দি প্রচুর জ্যাম রয়েছে। সো এই এয়ারপোর্ট ক্রস করে গেলেই মোটামুটি তোমার হয়ে যাবে, তাই না? জ্যাম ক্লিয়ার থাকবে, কারণ আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েটা পেয়ে যাব। দেখতেই পাচ্ছ যে এই পুরো এয়ারপোর্টের কাছটা জ্যাম, মানে আমরা স্ট্যান্ড স্টিল পুরো দেখতে পাচ্ছ, এটা পুরো লাল। কেমন লাগছে বলো? খুব জ্যাম, প্রচুর জ্যাম। দেখা যাক, আমরা জাস্ট চাই যে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েটা জাস্ট ঢুকে যাই, তারপর নিশ্চিন্ত। তো জ্যাম ভালো লাগে না। বেলগড়িয়া এক্সপ্রেসওয়েটা মানে পার করে আমরা কল্যাণীতে বাদিকটা ঢুকবো। দেখি আগে এই মুখটা দিয়ে ঘোরার রাস্তা ছিল, এখন ঘুরিয়ে দিয়েছে, আগে চলে গেছে। এখন মানে র্যান্ডাম যেখানে পারছে আর কি ধরছে মানুষদেরকে, মানে কিছু বলার নেই। মানে এই কল্যাণী এক্সপ্রেসে ঢোকার মুখ তো এটা, হ্যাঁ মুখটা, মানে এখানে জীবনেও দেখলাম না ধরতে কাউকে। লিটারালি সব বসে আছে একেবারে, মানে সব ধরার জন্য। মানে এমনি জাস্ট মানে গাড়ি পেপার চেক করছে, পেপার চেক অনলাইনে করছে, ওরাই চেক করছে। কি বলবো। ঘড়িতে বাজে 9:42 আর আমরা ফাইনালি চলে এসেছি হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে যাওয়ার পথে যে রাস্তাটা পড়ে, মানে এত জ্যাম, পুরো জ্যাম না সরি, এত রাস্তাটা খারাপ, মানে পুরো দোলতে দুলতে যাচ্ছি আর কি। আর ফাইনালি এখানে এসেছি অ্যান্ড মানে এই রাস্তাটা তো খুবই স্মুথ, যারা জানো তারা তো জানোই, খুবই স্মুথ। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঢুকে গেলাম, ব্যাস আর কোনো চাপ নেই, এবারে আরামসে যাওয়া যাবে। বেশ অনেকক্ষণ জ্যামে থাকার পরে একটা ফাঁকা রাস্তা পেলে যেরকম অনুভূতি হয়, আমাদের ঠিক সেরকমই হচ্ছিল। বেশ অনেকটা জ্যামে দাঁড়িয়েছিলাম, আর তারপরে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঢুকে মনটা বেশ ভালোই লাগছিল। একটু একটা লাইট লাগাতে বেরিয়েছে, আর আমি এখানে একটু পার্ক খাচ্ছি। ও নতুন একটা লাইট লাগিয়েছে অ্যাকচুয়ালি, সো সেটাই আর কি টেস্ট করলো। আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে টোল ট্যাক্সগুলো, আমরা রাজমাগ যাত্রা বলে একটা অ্যাপ রয়েছে, সেখান থেকে 3000 টাকার একটা প্যাকেজ কিনেছিলাম, যেখানে আমাদের 200টা টোল কিন্তু ফ্রি হয়ে গেছিলো। আর এই পুরো ট্রিপটায় আমাদের 2100 টাকার টোল লেগেছিল। সো এই ট্রিপে কিন্তু আমাদের সমস্ত টোল এখান থেকেই। আমরা এখন বাদিকে নেমে যাচ্ছি কাঁচরাপাড়া মোড়টা, কাঁচরাপাড়া মোড়ে। এটা কি পুরোটা কভার করলাম আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে? আর 6-7 কিলোমিটার বাকি আছে কল্যাণী পৌঁছাতে। আচ্ছা, নামলাম। এই জোয়ারদার শাড়ি আমার ফিটে যা আসে, এখান থেকে কিন্তু বেশি দূর নয় জোয়ারদার শাড়ি, খুবই কাছে। আমার ফিট ভর্তি হয়ে গেছে এই জোয়ারদার শাড়ি প্রমোশনে। মৃত্তিকা রেস্টুরেন্ট, আমরা সরস্বতী পুজোর দিনকে এসেছিলাম এখানে, আর এখান দিয়ে আজকে আবার ফেরত যাচ্ছি, মানে যাচ্ছি আর কি। যারা সরস্বতী পুজোর শর্টসটা দেখেছো তারা তো জানবেই যে এখানে এসেছিলাম আমরা সরস্বতী পুজোর দিনকে। ওদিনকে সত্যি মানে আজকে মনে হয় একটু বেশি মনে হচ্ছে, অনেকটা টাইম লাগলো। ওদিনকে কিন্তু অতটা মনে হয়নি যে এতটা দূরে আর কি, ওদিনকে চট করেই চলে এসেছিলাম। আজকে মনে হচ্ছে কতটা দূরে। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে নেমে আমরা বেশ অনেকটাই সিটির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আর এই বাদিকটা ঘুরে গেলাম NH-12-এ। এখন পুরো 6 লেন হাইওয়েতে ঢুকে যাব। এখন মানে আরো স্মুথ হয়ে যাবে রাস্তাটা আর কি। তো এই আমরা বাদিকে ঘুরে NH-12-এ উঠবো। নির্জন অন্ধকার রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে চলেছিলাম আমরা। আর হাইওয়েতে উঠে গেলে তো গাড়ির চাকা ছুটতেই থাকে, তবে স্পিড লিমিট কিন্তু মেনটেন করা উচিত, আমরা মেনটেন করেই এগোচ্ছিলাম। রাত্রিবেলা ট্রাভেল করাটা সব থেকে বাঁচাওয়া হচ্ছে রোদ্দুর, কারণ রোদ্দুরের কোনো প্রভাবই পড়ে না, একদম চোখকে আরাম দিয়ে আমরা চলতে পারি। কিন্তু একটাই অসুবিধা হয় মাঝে মাঝে, সেটা হচ্ছে হাই বিমগুলো। চলে এলাম আমাদের ফার্স্ট টোল প্লাজা। এটার নামটা আমি সত্যি জানি না, কোথাও লেখা, হ্যাঁ বারাসাত কৃষ্ণনগর সামথিং হবে টোল প্লাজাটা। তো আমাদের এটা ফার্স্ট টোল প্লাজা, IS ফুড টোল প্লাজা। পেয়ে গেছে হালকা খিদে, তো আমিও ভাবছি একটু হালকা, মানে আমরা বার্গার এনেছি অ্যান্ড তার সাথে এনেছি নাগেটস। তো নাগেটসটাই খাচ্ছি এখন দুজনে, একটু খিদে আর কি পাচ্ছে, তার জন্য খাচ্ছি।
প্রপার একটু পরেই খাবো। নাগেটসগুলো ঠান্ডা হয়ে গেছে, তো ঠিক আছে, কি আর করা যাবে, ভালোই লাগছে। প্রত্যেকটা যাত্রাতেই কিছু না কিছু শিক্ষা হয়, আর আমাদের এই যাত্রার শিক্ষা হচ্ছে যে খালি পেটে একদমই বেরোনো উচিত না, আর খালি পেটে বেশিক্ষণ থাকাও উচিত না। তাই গাড়িতে যারা ট্রাভেল করছো অনেকক্ষণের জন্য অবশ্যই নিজের পেটটাকে ভর্তি রাখবে, তাহলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই আমরা মাদারসাট পেরিয়ে গেলাম, আর আজকে যেন বেশি মনে হচ্ছে যেন বেশি টাইম লাগছে আর কি সব কিছু পেরোতে। মাদারসাটেই খাওয়ার কথা ছিল আমাদের, বাট এখনই বাজে 11টা। সো এখানে আর এটা নাকি 11:30 বন্ধ হয়ে যায়, তো এর জন্য আমরা রিস্ক নিলাম না, আমরা খাওয়া দাওয়া সব নিয়ে নিয়েছিলাম। ঘড়িতে বাজে 11:07 আর আমরা পেরিয়ে গেলাম হচ্ছে কৃষ্ণনগর, আর এখনো 10 ঘন্টা 34 মিনিট, মানে ওই 9:40 বলছে পৌঁছাবো। আর আমি একটা কথা তো বললামই না, এটা কিন্তু আমরা যে ডেস্টিনেশনটা যাচ্ছি প্রথমে সেই অবধিই পার্টটা হবে না, আমরা শিলিগুড়ি অবধি যাব সেই অবধি পার্টটা করছি, কারণ প্রচুর বড় হয়ে যাবে, নয়তো ব্লগটা আর দেখতেও ভালো লাগবে না। কারণ আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা মানে ডিজার্ভস আলাদা একটা ব্লগ আর কি। তো এর জন্য এটা শিলিগুড়ি অবধি করছি, আর শিলিগুড়ি অবধি রাস্তায় কি কি করছি না শিলিগুড়ি অ্যাকচুয়ালি না, আমরা যাবো ফুলবাড়ির থেকে, ফুলবাড়ির থেকে হয়ে তারপরে ক্যানাল রোডটা ধরে উদলাবাড়ি দিয়ে যাবো। হ্যাঁ, মানে শিলিগুড়িতে ঢুকবো না আমরা, আমরা হাইওয়ে মানে যাতে আমরা হাইওয়েতে উঠে যেতে পারি ফুলবাড়িতে, এর জন্য ওরকমই থাকবো। সো ওই অবধি দেখাবো তোমাদেরকে কি কি করছি না করছি, অবশ্যই সব দেখাবো। চলে এলাম আমাদের সেকেন্ড টোল প্লাজাতে, এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। তো আমরা সেকেন্ড টোল প্লাজাটা পার করছি। গেছে, ভাবলাম একটু খেয়ে নিই, তো এই বার্গারটা খাচ্ছি, আর বোনলেস উইংস আছে ওইটা খাবো। তাতাই হয়তো এখন খাবে না, আমি খেয়ে নিই একটু। আমরা হচ্ছে বেলডাঙ্গা ক্রস করলাম, আর 5 কিলোমিটার পরেই বহরমপুর বাইপাস ধরে নেবো আমরা। এখন একটু রাস্তাটা খুবই খারাপ রয়েছে, তোমরা দেখো, দাঁড়াও দেখাই। তো খুবই খারাপ রাস্তা আর কি, এদিকেও গাড়ি ভর্তি এদিকেও গাড়ি ভর্তি। আর আজকে যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে প্রচুর বাস, মানে প্রচুর বাস। হ্যাঁ, মানে বাসের টাইমে আমরা কোনদিনও বেরোই না বললে আজকে দেখছি প্রচুর শিলিগুড়ি যাওয়ার বাস। চলে এলাম বহরমপুর বাইপাস, ডান দিকে ঘুরলেই, ডান দিকটা দিয়ে বাইপাস, বাঁ দিকে গেলে বহরমপুর শহর। হ্যাঁ, আমরা বাইপাস উঠে যাচ্ছি। এই চলে গেছে হচ্ছে বহরমপুর টাউনটা, আর এই আমরা ধরে নিলাম বহরমপুর বাইপাস। ঘড়িতে এখন বাজে 12:30, আর আমরা এখন এসছি হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজাতে। আর অনেকক্ষণ দাঁড়ানো হয়নি, ভাবছি একটু দাঁড়াই। এটা পার করছি, এই যে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এই বহরমপুর ফারাক্কা টোল প্লাজাটা ওই দূরে দেখতে পাচ্ছেন, পার করার পরে দাঁড়ানো হলো একটুখানি। দাদা একটু কিছু খাবে, ও অনেকক্ষণ কিছু খায়নি, একটু ফ্রেশ হলো। এবার আমি খাবো দাও। হ্যাঁ, ও খাবে। আর একটু আগে রাস্তা পুরো খালি, টোল প্লাজার পরে দাঁড়ালাম, কারণ খালি রাস্তা কোথাও দাঁড়ানো উচিত না, বিশেষ করে অনেকটা রাত্রি হয়ে গেছে। আর এখানে দাঁড়িয়ে আছি দেখে পুলিশের গাড়িও মানে পেছন থেকে এলো, এসে জিজ্ঞেস করলো কিছু হয়েছে কিনা। তারপরে আর ঘড়িতে প্রায় 1:30 বাজতে যায়, আর একটু আগে চেক করলাম ফারাক্কা ব্যারেজ আসতে আর 1 ঘন্টা মতো বাকি আছে। মানে প্রথমবার হচ্ছে রাত্রিবেলা পার করব ফারাক্কা ব্যারেজ, তো ভীষণ দেখবো। প্রত্যেকবার তো আলোতে দেখি, হ্যাঁ দিনের বেলা দেখি, আর রাতে কেমন লাগে সেটাও দেখবো, আর তোমাদের সাথে তো শেয়ার করবোই। আর এখন রাস্তা ঠিকই আছে, কিন্তু মাঝে মাঝে খুবই আর কি এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে, রাস্তার মাঝে মাঝে গর্ত এত, তো সেই ক্ষেত্রে না স্পিড তো মানে এক নাগাড়ে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আর কি ওই স্পিডের মধ্যে দিয়ে যখন ওই খারাপ রাস্তার মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে তখন একটুখানি পুরো একদম বডি পুরো নড়ে যাচ্ছে। বাট ঠিক আছে, আস্তে আস্তে এখন রাস্তা আপাতত ঠিকই আছে। তো আর কিছুক্ষণ পরেই ফারাক্কা ব্যারেজ পার করব, মানে হুড় করে এগিয়ে যাচ্ছি। একমাত্র সম্ভব এটা রাত্রিবেলা আমরা বেরিয়েছি বলে, কারণ এইটা যদি দিনের বেলা হতো মানে বলো তুমি, প্রচুর জ্যাম হতো, বিশেষ করে সিটিতে ভীষণ জ্যাম। সিটি মানে ওই যে যে জাংশন গুলো পড়ছে, হ্যাঁ, যেমন ওই বেলডাঙ্গার জায়গাটা, তারপরে এই এরিয়াটা যেটা যাচ্ছি, হ্যাঁ
প্রচুর জ্যাম হতো, তখন মানে মাথা খারাপ হয়ে যেত। এখন ফাঁকায় ফাঁকায় যাচ্ছি আমরা। রাতটা বেশ গভীর হলেও কতটা কুয়াশা আমাদেরকে প্রভাব ফেলতে পারে সেটা আমরা তখনও আন্দাজ করতে পারিনি। আমরা আলো অনুসরণ করে কিন্তু বেশ অনেকটা এগিয়ে চলছিলাম, কিন্তু এরপরেই চলে এসেছিল কুয়াশা, আর সেটা তোমরা দেখে নাও। সামনে প্রচন্ড কুয়াশার বাইরে প্রচন্ড ঠান্ডা, আর ঘড়িতে এখন বাজে দেখিয়ে দিই, 1:30। পুরো 1:30, পাক্কা 1:30 বাজে, 1 মিনিট, পুরো 1:30 বাজে। আর আমরা এসেছি হচ্ছে বহরমপুর মালদা, সরি বহরমপুর ফারাক্কা টোল প্লাজাতে। ঘুরতে এখন 1:30 বাজে। এরম কুয়াশা যদি কখনো আগে অনুভূতি বা অনুভব বা নিজের চোখে না দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এটা জেনে রাখা উচিত। যদি তোমরা গাড়িতে ট্রাভেল করো তাহলে অবশ্যই ফগ লাইট কিন্তু লাগিয়ে রেখো, কারণ এই কুয়াশাতে ওইটা অনেকটাই হেল্প করে। আর অবশ্যই কোনো একটা বড় গাড়ির পেছনে থাকো, তাহলে তাকে ফলো করতে করতে তোমরা অনেকটাই পৌঁছে যেতে পারো। চলে এসেছিলাম অন্ধকারের ফারাক্কা ব্যারেজে। এটা আমি প্রথম দেখলাম অন্ধকারের মধ্যে, বেশ একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। একটাই আফসোস যে যদি এটা দিনের বেলা হতো তাহলে হয়তো আরো সুন্দর করে সমস্তটা ক্যাপচার করতে পারতাম। লিটারালি কিচ্ছু দেখা যাচ্ছে না, দিনের বেলা খুব স্পষ্ট দেখা যায় মানে চারপাশটা, মানে এখন পুরো অন্ধকার। জাস্ট মানে স্ট্রিটের মানে ব্রিজটা যতটা লাইট আছে সেটুকুই লাইট, আর এইখানটা পুরো অন্ধকার, পুরো মানে পুরোটাই অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। চলে এসছি নেক্সট টোল প্লাজাতে, সেটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। আমরা ফারাক্কা পার করলাম, তোমরা দেখলেই। And এটা হচ্ছে তারই টোল প্লাজাটা। এখন ঘড়িতে বাজে 2:15। দাদা একটুখানি খেয়ে নিচ্ছে বিস্কুট, কারণ অনেকক্ষণ হলো খেয়েছে আর কি, আর একটু টুকটাক খেতেই হয়, না তো হয় না আর কি। তো এটা হচ্ছে আমাদের টোল প্লাজাটা। ঘুম আমার একদমই পাচ্ছে না বলতে গেলে, দাদারও খুব একটা পাচ্ছে না, একটু মাথাটা জাস্ট যন্ত্রণা করছে, সো মাথাটা টিপে দিচ্ছি। আর এমনিতে কোনো অসুবিধা কারোর হচ্ছে না, ঘুম তো পাচ্ছেই না, জানি না কেন ঘুমই পাচ্ছে না, কোনো ঘুম নেই একদম। আর বেশ, আর কি হচ্ছে বলতো, মানে মাঝে মাঝে না দাঁড়িয়ে পড়ছি, ও কারোর ওয়াশরুম যাওয়া হলে সেরকম পরিস্থিতিতে দাঁড়াতে হচ্ছে। সো তখন আর কি ওই হাঁটা চলা করতে গিয়ে আরোই ঘুম পাচ্ছে না, মানে ঘুমের ব্যাপারটা ভুলেই যাচ্ছি আর কি সবাই। যাই হোক, এখন আমরা টোল প্লাজাটা ক্রস করলাম, আর আমরা মানে রায়গঞ্জ ঢুকবো। হ্যাঁ, রায়গঞ্জ ঢুকবো, রায়গঞ্জ বাইপাস দিয়ে যাবো। রাত আরও গভীর হয়, আর গভীর হয় কুয়াশার প্রভাবও। প্রচুর কুয়াশা পড়ে গেছিল, দেখতেই পাচ্ছ সামনে পুরো সাদা ছিল, কিন্তু এটা একটা থ্রিলিং অনুভূতি দিচ্ছিল আমাদের। সামনে আমাদের 5খানা বাস রয়েছে, আমি জানি না দেখা যাবে কিনা। সামনে তো একটা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর তার আগেও আরো 4টে রয়েছে, ওই দেখো ওইখানে একটা আর এরকম রয়েছে। আর তাতাই ঠিক করেছে যে এদের পেছনেই থাকবে, কারণ এই বাসগুলোও শিলিগুড়ি যাচ্ছে, আমরাও শিলিগুড়ি অব্দি যাব। তো এই বাসগুলো পেছনে থাকলে কি সুবিধা হবে না, সামনে যেহেতু প্রচুর কুয়াশা, সো কোনো প্রবলেমই হবে না, এই বাসগুলোই আর কি সব করে দিচ্ছে। তারপরে তোমার এই যে লরিগুলো রয়েছে, এই পাস কাটানো, এগুলো সব ওরাই করে দিচ্ছে, তাই আমাদের কিছু করতেই হচ্ছে না। দেখতে পাচ্ছেন তারা, এই যে আরো রয়েছে আর কি, এরাই সব করে দিচ্ছে আর কি, আমরা জাস্ট পেছন পেছন ওদেরকে ফলো করছি। তো এটাই আর কি একটা সুবিধা হয়ে গেল। মিথ্যে কথা বলে লাভ নেই, কুয়াশাটা যতই থ্রিলিং বলছি না কেন, আমার কিন্তু এটা প্রথম অনুভূতি ছিল এত কুয়াশাতে গাড়ি চলা, এবং সেটা প্রদর্শন করা, নিজের চোখে প্রত্যক্ষ প্রদর্শী ছিলাম আমি সেই মুহূর্তে। এত কুয়াশার মধ্যে যে কিছুই সামনে দেখা যাচ্ছে না, তাই মিথ্যে কথা বলবো না, একটু একটু ভয়ও লাগছিল। যতবার এই টোল প্লাজা বা এরকম আলোময় জায়গাগুলো আসছিল তখন একটু স্বস্তি পাচ্ছিলাম, কিন্তু যখনই এরকম কুয়াশা সম্পন্ন সমস্ত কিছু ঢেকে যাচ্ছে অন্ধকারে, সেটা যখন দেখছিলাম তখন একটু একটু ভয় লাগছিল, কারণ কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু একটাই ভরসা ছিল যে পাশে যে বসে আছে মানে তাতেই সে যথেষ্ট ভালো ড্রাইভ করছে, আর তার উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। আরেকটা বিশ্বাস ছিল যে সামনে আমাদের বাস ছিল অনেকগুলো, তো সেটা একটা বড় ভরসা ছিল।
কিন্তু আমি কাউকে এরকম পটু হতে বলবো না। যদি কারোর এরকম অভিজ্ঞতা না থাকে তাহলে অবশ্যই এরকম পরিস্থিতিতে পড়লে গাড়ি থামিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে যাবে। দরকার পড়লে কিছুক্ষণ যদি তোমাদের সময় নষ্ট হয় তাতে কিচ্ছু হবে না, কারণ জীবনের থেকে বড় কিছুই নয়। আর তার জন্য একটু দাঁড়িয়ে যাবে, তারপরে কুয়াশা কাটলে তবেই বেরোবে। এসে গেছি আমরা ডালখোলা মোড়, এই সেই ব্রিজ ডালখোলার। বাঁদিকে গেলে পূর্ণিয়া ছিল, ডান দিকে শিলিগুড়ি। আপাতত বাসের পেছনেই রয়েছি, কারণ জায়গায় জায়গায় খুবই ডেন্স ফগ। খুবই হ্যাঁ, মানে কিছু দেখাই যাচ্ছে না, সাদা পুরো। বাসগুলো মনে হয় দাঁড়ায় 5:30 5:30 নাগাদ। দাঁড়ালে দেখি, আমরা হয়তো দাঁড়াবো। হ্যাঁ, আমার একটু চা ক্রেভিং হচ্ছে, একটু ওয়াশরুমও যেতে হতে পারে, সো একটু দাঁড়াবো ভাবছি, দেখা যাক। একটু আলোটা ফুটুক আর কি, এখনো অন্ধকার, 5টা বাজতে যায়, এখনো অন্ধকার পুরো। সো অনেকটা আলো ফুটতে শুরু করেছে, এখন বাজে 6:04। আর বাস আমরা অনেকক্ষণ আগেই ফেলে এসেছি, কারণ তারাও হল্টের যেসব জায়গা রয়েছে চা কফি খাওয়ার সেখানে দাঁড়িয়েছিল। সো আমরা তো আর দাঁড়াইনি, আমরা নিজেদের মতো এগিয়ে রয়েছি। অ্যান্ড এখানে এত কুয়াশা, আমি জীবনেও না আমি কীরকম কুয়াশাতে গেছি না তাতাই এরকম কুয়াশাতে গাড়ি চালিয়েছে। মানে প্রচণ্ড কুয়াশা, সামনে জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং। এই যে হোয়াইট লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটার এই লাইনটাই শুধু দেখা যাচ্ছে, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর তাই কি এই লাইনটা ফলো করে গাড়িটা চালাতে হচ্ছে, মানে কোথায় কি বেন্ডিং রয়েছে না রয়েছে, কোনো মোড় আছে কিনা, এই হোয়াইট লাইনটাই ফলো করতে হচ্ছে একমাত্র, কারণ আর আদার্স কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। ইভেন আমি তো দেখলাম কয়েকটা ট্রাক্টর মতো সামথিং হবে, তারা তো মানে কোনো একটা লাইটও লাগানোর প্রয়োজন বোধ করেনি আর কি, যে মানে কোনো ইন্ডিকেটার তো দূরের কথা, কোনো লাইটই নেই ব্যাকে। সো কিছুই বোঝা যাচ্ছে না তারা আছে কিনা। সো আমি তাদেরকে খালি বললাম আস্তে চালাও, ধীরে চালাও, যাতে মানে আর কোনো একটা গাড়ি যদি আসে তার আর কি এমার্জেন্সি লাইট বা তার লাইটটা ফলো করেও যাওয়া যাচ্ছে আর কি, বাট সেটাও আর কি খুবই টেম্পোরারি আর কি। বাট যাই হোক, তোমরা নিজেরাই দেখো। জাস্ট আমি জানি না ক্যামেরাতে হয়তো একটু ক্লিয়ার লাগতে পারে, বাট সামনে লিটারালি কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং। এটা কতক্ষণে কমপ্লিট হবে বা কতক্ষণে কুয়াশাটা সরবে কিছু জানা নেই। 6:23 বলছে সানরাইজ, দেখা যাক কি হয়। এতক্ষণ পর একটু চা বাগান দেখতে পেলাম, তাও আর কুয়াশার মধ্যে। আমি জানি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বাট মানে আমি চোখে আর কি দেখতে পাচ্ছি যে এখানে পুরো চা বাগান, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু একটু ক্লিয়ার থাকলে ভালো হতো, বাট কুয়াশা পুরো আর কি। ফুলবাড়ি বাইপাসে উঠলাম, আর ফুলবাড়ি হচ্ছে আর মাত্র 20 কিলোমিটার। আমি বললামই যে আমরা ফুলবাড়িতে থাকছি, শিলিগুড়িতে ঢুকছি না। সরি থাকছি না, মানে ফুলবাড়ির ওপর দিয়ে যাব, শিলিগুড়িতে আর ঢুকবো না। তো আর মাত্র 20 কিলোমিটার মতো বাকি আছে। আর যেখানে যাচ্ছি সেটার টাইম হচ্ছে তোমার আরো 2 ঘন্টা 58 মিনিট, মানে 3 ঘন্টাই লাগবে আরো আর কি। ফগের জন্য টাইমটা প্রচন্ড বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা একটা নর্থ বেঙ্গলের একটা মানে বাস আর কি, তাকেই ফলো করছিলাম এতক্ষণ ধরে, কিন্তু আমাদের ফরচুনেটলি এখন ফ্লাইওভার নিয়ে নিতে হলো, আর ওই বাসটা আর কি নিচে চলে গেল, বাগডোগরার দিকে চলে গেল। আমরা ফুলবাড়ি বাইপাস হয়ে রাস্তাটা ধরলাম, কিন্তু অনেকটা কুয়াশা কেটেছে, আশা করছি কাটবে। আজকে সানরাইজটা অনেক দেরি করে হলো, প্রায় 6:30 পরেই হয়েছে মনে হয়। তো কুয়াশাটা আস্তে আস্তে কাটছে, অনেকটাই কেটেছে। সকাল হয়ে গেছে, চারপাশে ধীরে ধীরে আলো ফুটছে, আর এই মুহূর্তে আমরা রাস্তায়। ভোরের একটা আলাদা ম্যাজিক আছে, রাস্তা তখনও পুরো ব্যস্ত হয়নি, হাওয়া একটু ঠান্ডা, আর একটা ফ্রেশ স্টার্টের ফিলিং থাকে। একটা লং রোড ট্রিপ, যেটা অনেকদিন ধরে আমাদের প্ল্যান করা। সত্যি বলতে রাস্তায় বেরোনোর সাথে সাথে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল। সামনের লম্বা রাস্তা, নতুন ভিউ, নতুন এক্সপিরিয়েন্স। শহর ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে, আর মনে হচ্ছে আমরা সত্যি একটা নতুন জার্নির দিকে এগোচ্ছি। এই ট্রিপে আমরা শুধু একটা জায়গায় কিন্তু যাচ্ছি না, আমরা যাচ্ছি কিছু নতুন মুহূর্তের উদ্দেশ্যে, কিছু নতুন গল্পের দিকে। তবে কুয়াশা কিন্তু পুরোপুরি কাটেনি, তাই আমরা একটু সাবধানেই চালাচ্ছিলাম। আশা করি আস্তে আস্তে কুয়াশাটা কেটে যাবে। চলে এসছে মহানন্দা ব্যারেজ, এন্ড থ্যাংক গড এটা দিনের বেলা দেখতে পাচ্ছি। আর এই যে
মহানন্দা ব্যারেজটা আমরা একদম স্পষ্ট দিনের আলোতেই পার করলাম। আর সামনে কিন্তু খুবই সুন্দর রাস্তা রয়েছে, খুব একটা অসুবিধা হয়নি আমাদের জার্নিটাতে। ঘুম তো একদমই পাইনি। আর সুন্দর আমরা গল্প করতে করতে ভ্লগ করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছিলাম। আমরা ফুলবাড়ি ঢুকে গেছি আর এখন রয়েছি পেট্রোল পাম্পে। তাদের পেট্রোল মানে তেল নিল গাড়িতে। আর যাই হোক, সো এই অবধি ছিল আজকে পার্ট 1 আমাদের কলকাতা টু ফুলবাড়ি। এই ছিল পার্ট 1 কলকাতা টু ফুলবাড়ি। আর নেক্সট পার্টে আমি বলবো যে ফুলবাড়ি থেকে আমরা কোথায় যাচ্ছি হল্ট করতে, সমস্ত ডিটেলস থাকবে। আরো সুন্দর করে ব্লগটা করব। আশা করি তোমাদের এই সিরিজটা ভালো লাগবে আর এই পার্টটাও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।